হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোনালি। আমার চ্যানেলে তোমাদের অনেক ভালোবাসা, তোমাদেরকে ভালোবাসা জানি আজকে ব্লগটা স্টার্ট করেছি। আজকে ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, দেখতেই পাচ্ছ। আজকে আমরা যাচ্ছি ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি অলরেডি তোমরা থাম্বনেল টাইটেল থেকে বুঝে গেছো। হ্যাঁ, আজকে আমরা ঘুরতে যাচ্ছি আলিপুর চিড়িয়াখানা। দেখতেই পাচ্ছ এখানে আমরা কলকাতা, এই সরি, হাওড়া এখানে নেমে পড়েছিলাম। আর এখানে আমরা হাওড়া থেকে নেমে এবার হেঁটে হেঁটে আমরা যাচ্ছিলাম বাসের উদ্দেশ্যে। তো আমরা ফার্স্ট টাইম যেহেতু যাচ্ছি, অত আমরা জানতাম না। ওই তারে আমরা এই রাস্তাটাতে সোজা চলে যাব বাস ধরতে। তো দেখতেই পাচ্ছ এটা হাওড়ার ব্রিজ। তো আমার ফার্স্ট টাইম বলতে পারো, আমার ফার্স্ট টাইমই কলকাতায় আসা। আমি কিন্তু খুবই এক্সাইট ছিলাম চিড়িয়াখানা দেখার তারে। তো দেখতেই পাচ্ছ সবাই বলছিল, মানে বাসওয়ালাগুলো বলছিল, আমরা বলছিলাম যে আমরা চিড়িয়াখানা যাব। তো চিড়িয়াখানায় বাস কোন দিকে পাবো? তো ওই বাস দাদাটা বলছিল যে ওদিকে গেলেই তোমরা চিড়িয়াখানায় বাস পাবে। তো আমরা এখানে তো চলে যাবো। এবার আমরা এখানে আলোচনা করছিলাম তো কোন দিকে যাওয়া যায়। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কত বাস গাড়ি। আমি তো দেখি জাস্ট অবাক হয়ে গেছি, কারণ আমি বলতে পারো ফার্স্ট টাইমই কলকাতায় এসেছি। তো বাইরে এতটা রোদ্দুর গরম জাস্ট বলা যাবে না। আমাদের এই সাইডে অতটা গরম হয় না যতটা গরম ওই সাইডে হয়। তো প্রচুর পরিমাণে গরম ছিল, আর যার রোদ্দুর ছিল কাঠ কাটা রোদ্দুর যাকে বলে। তো এবার আবার বাস ধরবো, ওখানে আমরা যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমার বর অর্ণব আর আমার বরের বন্ধুটা আগে চলে যাচ্ছে, মানে আদর্শ। ও আগে চলে যাচ্ছে, মানে ওরাই জানে, যেহেতু ওরা সব কিছু জানে আসে। তো আমি তো জানি না, ওইখানে আমি কিছুই বুঝতে পারছিলাম না কী করবো, কোন দিকে যাব। তো এদের ওদের পেছনে পেছনে যাচ্ছিলাম। তো আমরা ওই সাইডটায় যাব, ওই সাইডটায় গেলে বাস পাবো। দেখতেই পাচ্ছ বাসে এখন উঠে পড়েছি। এবার আমরা হাওড়া ব্রিজ থেকে চলে যাব। তো দেখতেই পাচ্ছ হাওড়া ব্রিজটা আমি ফার্স্ট টাইম দেখলাম। তো আমাকে দারুণ লাগছিল তো হাওড়া ব্রিজটা দেখতে। তো আমরা এখানে বাসে উঠে পড়েছিলাম চিড়িয়াখানা উদ্দেশ্যে যাওয়ার তারে সবাই মিলে। আমরা চাইলেই ট্যাক্সি করতে পারতাম, তো ট্যাক্সিটা করিনি। তো কিছু রিজনেই করিনি। তো দেখতে পাচ্ছ এখানে আমরা উঠে পড়েছি বাসের মধ্যে। এবার বাসে করে আমরা চলে যাবো চিড়িয়াখানা। আমি তো খুব এক্সাইটেড ছিলাম তো চিড়িয়াখানার সব কিছু দেখবার তারে। তো দেখতেই পাচ্ছ, আর এখানে দেখতে পাচ্ছ গঙ্গা দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে, এটা দক্ষিণেশ্বরের গঙ্গাও বলতে পারো, হাওড়ার ব্রিজের গঙ্গাও বলতে পারো। মানে সব গঙ্গা একসাথে জয়েন্ট হয়ে থাকে, তাই না? তো গাইস আমরা এখানে চিড়িয়াখানায় চলে এসেছি। প্রথমেই দেখতে পারলাম এই টিয়া পাখির মতো কী পাখি বলে, কিন্তু এই পাখিগুলো কিন্তু এখানে দেখতে পাওয়া যায় না অবশ্য, এগুলো চিড়িয়াখানায় দেখতে পাওয়া যাবে। কারণ এগুলো অনেক বিদেশের পাখি তো, তাই না? তো আমি জানি না, যেহেতু ফোন থেকে যতটা জানি ততটা তোমার সাথে শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছ আমাকে তো খুবই ভালো লাগছিলো। অর্ণ আর শিবু তো প্রচুর এক্সাইট ছিল এগুলো দেখে, দেখার পর। তো এবারে আমরা চলে যাচ্ছি আরও জীবজন্তু দেখার উদ্দেশ্যে চলে যাচ্ছি দেখতে। আর এটা হচ্ছে মানে ওর বন্ধুর বউ, তার মেয়ে। আর আমরা সবাই মিলে গেছিলাম। তো আমরা 4 জন আর ওরা 3 জন, মোট 7 জন মিলে আমরা ঘুরতে গেছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে বাঘ দেখছিলাম, এখানে বাঘ দেখা গেছে। বাঘ কিন্তু ওখানে শুয়েছিল। বাঘও ক্লান্ত হয়ে যাচ্ছে গরমে, তাই বাঘও শুয়ে শুয়ে মানে রেস্ট নিচ্ছে। তো ওখানে বাঘটা অবশ্যই ছিল, তোমার সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবো বাঘ। তো আমি যা কিছু দেখেছি সবটাই শেয়ার করবো তোমার সাথে। দেখতেই পাচ্ছ আমি এখানে একটু উঁকি মেরে মেরে দেখছিলাম বাঘ দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু বাঘ দেখতে পাওয়া যাচ্ছিলো ক্যামেরার মধ্যে ওটা বোঝা যাচ্ছে না, কেন বাঘটা ওখানে শুয়ে আছে। তো গরম লাগছিলো বাঘেরও, এধারে বাঘ ওখানে শুয়েছিল। দেখতে পাচ্ছ। আর এই চিড়িয়াখানায় যারা যায় তারা হেঁটে জাস্ট পাগল হয়ে যায় বন্ধুরা। এত পরিমাণে হাঁটতে হয় জাস্ট বুঝতে পারি না। আমার বান্ধবী বলেছিল যা প্রচুর তোদের হাঁটতে হবে, সেটাই হয়েছে। তো এবার আমরা চলে যাবো, ওদিকটা গেলেই বাঘ দেখতে পাবো। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বাবার বন্ধু। তো আদর্শ, ওরা সবাই, আমরা সবাই মিলে গেছিলাম। একা কোথাও গেলে মজা আসে না, এদের সব মিলে গেলে একটা খুবই মজা আসে। তো ওখানে বাঘ দেখতে পাবো আর তোমাদের সাথে মানে তোমাদেরকেও দেখাবো। তো তোমরা একটু অপেক্ষা করে, যেখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঘ দেখছিল। যেহেতু ফার্স্ট টাইম ফোনে দেখা চোখে দেখা আকাশ পাতাল তফাৎ, তাই না বন্ধুরা? তো দেখতেই পাচ্ছ বাঘটা ওখানে শুয়েছিল। তাই আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই চিড়িয়াখানাটা এতটা বড় জাস্ট বলা যাবে না, এতটা পরিমাণেই বড়। তো চলো তোমরাও দেখতে থাকো, তোমরা অবশ্যই বাঘ দেখতে পাবে। আর বাঘটা ওই সাইডটায় শুয়েছিল, ওটা কিন্তু বাঘের ঘর। আমি আগে জানতাম না, এগুলো কী জিজ্ঞেস করছি, এগুলো বাঘের ঘর, বাঘরা এখানেই শোয়। আর এখানে এতটা বড় জল আছে কেন? বাঘগুলো যখন গরম লাগে তখন বাঘগুলো ওখানে স্নান করে, এই তারই জলগুলো আছে। তো দেখতেই পাচ্ছ বাঘটা, ওই দেখো বাঘটা শুয়ে শুয়ে আলসি ভাঙছে। দেখতে পাচ্ছ বাঘ, দেখতে পেয়েছো তোমরা? ওই দেখো বাঘ। দূর থেকে ওটাকে দেখা যাচ্ছে না, কিন্তু তাও তোমাকে জুম করে দেখালাম। তো ওখানে বাঘটা ছিল, শুয়েছিল ওখানে, এতটা পরিমাণে রোদ্দুর ওই তারে। তো এখানে আবার আমরা চলে যাচ্ছি আরও অন্য কিছু দেখার উদ্দেশ্যে, আমরা আবার চলে যাচ্ছি। আর ওখানে যেহেতু বাঘ শুয়েছিল,
আর আমরা এতটা ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে যাচ্ছিলাম বন্ধুরা, কি বলবো। মানে অনেক পরিমাণে ওখানে ঘুরতে হয়। একই তো গরম, দেখতে পাচ্ছ ওখানে বাঘটা শুয়ে আছে। তো দেখতেই পাচ্ছ ওখানে বাঘটা শুয়ে আছে, বাঘটা মানে উপর হয়ে শুয়ে আছে। তো চলো আরও তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করবো। তো এবার আমরা চলে যাচ্ছি ওদিকে, মানে ওদিকে আরও কিছু আছে সেগুলো দেখার উদ্দেশ্যে আমরা চলে যাচ্ছি। তো এখানে একটা বড় পুকুর ছিল, দেখতেই পাচ্ছ, চিড়িয়াখানার মধ্যে। আর এখানে কি আছে, এখানে আছে দেশি মুরগি হয় না, ওই দেশি মুরগিগুলো মনে হয় এখানে ছিল। তো চলো তোমাদেরকে একটু কাছে নিয়ে গিয়ে দেখাই যে এখানে কি আছে। তো দেখতেই পাচ্ছ এখানে দেশি মোরগ মুরগি এসব এখানে আছে। আগে বন্ধুরা আমি এগুলো কিন্তু কিছুই দেখিনি। আমার এখানে এসে এই যত অভিজ্ঞতা বা যত কিছু দেখা, তো দেখতেই পাচ্ছ মুরগি লাগতে কিন্তু আমার দারুণ লাগছিল। আর অন্য শিবু দুজনে কিন্তু খুব মজা পাচ্ছিল ওগুলো দেখে। তো ওরা বলছিল মাম্মি মুরগি, মাম্মি মুরগি। তো দারুণ লাগছিল বন্ধুরা, দেখতেই পাচ্ছ ওখানে আমরা চলে এসেছি। আর তোমার সাথে আমি যা কিছু দেখেছি সবটাই তোমার সাথে শেয়ার করব। তো এবারে আমরা একটু চলে যাচ্ছিলাম রাস্তা দিয়ে। আর এই বাচ্চাটাকে একটু আমি নিয়ে নিলাম, কেন প্রচুর গরম, মা পাচ্ছিল না, তাই বলে আমাকে তুমি কোলে দাও আর আমার ভিডিওটা তুমি একটু করে দাও। সরি, ওর বাবাকে বলেছিলাম। তো চলো তাহলে দেখতে থাকো তোমরা। তো আমি কোথায় কোথায় যাই। আর এত গলিতে গলিতে আমাকে হাঁটতে হচ্ছিল, কি বলবো। হেঁটে হেঁটেই জাস্ট আমরা পাগল হয়ে যাচ্ছিলাম। তার মধ্যে অর্ণ শিবু তো প্রচুর পড়াশোনা করছিল, দেখতেই পাচ্ছ শিবুর গরম লাগছে তো টাকে একটু নোমাল চাপা দিয়ে দিচ্ছে। তো ওর বাচ্চারাও কিন্তু খুবই কষ্ট পেয়েছে এত গরমের মধ্যে। তো চলো এবার কি দেখি, দেখা যাক। তো এখান থেকে কিছুটা বেরিয়ে গিয়েই আরও কিছু মানে আছে। কিন্তু চিড়িয়াখানায় এতটা পরিমাণে হাঁটতে হয় জাস্ট বলা যাবে না। আমি যদি পাশাপাশি সব কিছু দেখার একটা মজা আলাদা ছিল। এইটা একদিকে, ওইটা একদিকে, সেটা একদিকে, এইটারে না অনেকটা বিরক্ত লাগছিল। এখানে কিন্তু আরো বাঘ আছে। বাঘটা ওইখানটায় শুয়েছিল। আমরা দেখতে পাচ্ছিলাম না। তবু আবছা, আবছা মানে আমরা দেখতে পাচ্ছিলাম। ফোনেতে ক্যাপচার হচ্ছিল না বাঘটা এত দূরেই শুয়েছিল। তো বাঘটা ওদিকে যে ঘরটা আছে না, বাঘটা ওখানে শুয়েছিল। আর এই কাঁচগুলো কেন দেয়া থাকে জানো বন্ধুরা? আমিও জানতো না। আমার বর বলছে কাঁচগুলো কেন দেয়া থাকে? তুমি বাঘটাকে দেখতে পাবে কিন্তু বাঘটা তোমাকে একদম দেখতে পাবে না। কেন? এতে মানুষ ওদেরকে দেখতে আসছে, বাঘগুলো এগুলো কিছু দেখতে পাবে না। আমরা বাঘদের দেখতে পাবো কিন্তু বাঘরা আমাদেরকে একদম দেখতে পাবে না। তো বর ওইটাই বলছিল। তো বরকে আমি জিজ্ঞেস করে নিচ্ছিলাম। তো বর যেহেতু জানে এসব, তো ও জানবে। আমি তো কোনোদিন আসিও নি, আমি জানবো না। তো এখানে দেখতে পাচ্ছ অর্ণর পাপা আর ওই কিউট বেবিটা তার পাপা সবাই মিলে যাচ্ছে রাস্তায়। আর এই বন্ধুরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু একটা বাঘ আছে বসে, মানে সরি, শুয়ে আছে বাঘটা ওখানে। আর এত পরিমাণে বাঘরা শুয়ে থাকে কিছু, আমি যতগুলো বাঘ দিয়েছি সব শুয়ে আছে, সব কটা বাঘই শুয়ে আছে। একটা বাঘকেও আমি এ করে দেখতে পাচ্ছি না। কিন্তু একটা বাঘকে কিন্তু আমি দেখেছি চলাফেরা করতে, দেখতেই পাচ্ছ এই বাঘটা কিন্তু চলাফেরা করছিল। আর বাঘটা ছুটে ছুটে যাচ্ছে, একটা পাখি বসছিল পাখিটাকে ধরতে, দেখতেই পাচ্ছ। এইটা হচ্ছে বেঙ্গল টাইগার বন্ধুরা। সামনে থেকে তোমরা যতটা বড় দেখতে পাচ্ছ না, কিন্তু এই সরি, ফোন থেকে তোমরা যতটা বড় দেখতে পাচ্ছ, কিন্তু সামনে কিন্তু প্রচুর বড় ছিল কিন্তু বাঘটা। আমার ফার্স্ট টাইম বাঘ দেখা, খুবই এক্সাইট হয়ে পড়েছিলাম কিন্তু বাঘ দেখে। তো দেখতেই পাচ্ছ বাঘটা কিন্তু খুব 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 বড় ছিল। এটা কিন্তু বেঙ্গল টাইগার ছিল। তো দেখতেই পাচ্ছ বাঘটা দেখাতে আমরা সবাই দেখছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর সবাই কিন্তু ফটো তুলছিল, ক্যামেরা করছিল, আমিও ক্যামেরা করছিলাম। বন্ধুরা ওখানে কিন্তু ক্যামেরা একদম অ্যালাউড ছিল না। তো বাইরে থেকে তুমি ক্যামেরা করে একদম ঢুকতে পারবে না। তো ফ্ল্যাশ দিলে তো পারবেই না। ভেতরে তুমি ক্যামেরা করতে পারবে কিন্তু ফ্ল্যাশ জ্বালাতে পারবে না, বাইরে তো একদমই পারবে না। তো এখানে দেখছি যে বাঘটা শুয়েছিল জলের মধ্যে, বাঘটার গরম লাগছিল। আমরা এখানে ক্লান্ত হবে যে বাঘটা ক্লান্ত হবে না, তাই না? কিন্তু এই সিনারিগুলো দেখতে এত সুন্দর লাগছিল, কি বলবো, জাস্ট অন্যরকম। তো দেখতেই পাচ্ছ এই বাঘটা এখানে শুয়েছিল জলের মধ্যে। আর ভাবলাম বাঘটা একটু চলাফেরা করুক, ছুটুক, এগুলো দেখবো, কিছুই এগুলো দেখা হলো না। আর যখন গেছি কত এক্সাইট ছিলাম, যখন এলাম তো পুরো মনে হচ্ছিল আমি কী করলাম গিয়ে ওখানে। তো দেখতেই পাচ্ছ বাঘটা ওখানে শুয়ে আছে। তো এখানে বাঘ মানে দেখা যাচ্ছিল না কাঁচের মধ্যে। তো এখানে বাঘ শুয়েছিল। এখানে অর্ণ এসে কি বলে ভ্যান রিক্সা চালাতে শুরু করেছে, দেখতেই পাচ্ছ। ও যেখানে যেটাতে আসবে সেটা না ওর মজা না করলে হবে না। আর এখানেও বড় বড় পাখি ছিল, ময়ূর ছিল, অনেক কিছু ছিল। আর এইগুলোকে কি বলে বন্ধুরা তোমরা জানো? জানলে প্লিজ কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, আমি এটার নাম একদম জানি না। তো এখানে একটা বড় কিন্তু কুমিরও ছিল বন্ধুরা। তো কুমিরে দেখতেই পাচ্ছ জলের মধ্যে শুয়ে ছিল কুমিরটা। তো কুমির কি, এটা আমি কি বুঝতে পারছিলাম, মনে হচ্ছে কুমিরই। আর এই পাখিগুলো তো আমাকে দারুণ লাগছিল, এই পাখিগুলোকে আমার এত সুন্দর লাগছিল কি বলবো। যেন মনে হচ্ছিল একটা পাখি গিয়ে আমি খতম করে খালি থেকে বার করে নিই। আমাকে এই পাখিগুলো কিন্তু খুব সুন্দর লাগে, আমাকে টিয়া পাখিই খুব সুন্দর লাগে, তো এই পাখিগুলো আরও সুন্দর দেখতে। তো এবার এখানে জিরাফ দেখবো বন্ধুরা, দেখতে পাচ্ছ কত বড় বড় জিরাফ, আমি ফার্স্ট টাইম জিরাফ দেখেছি। আর এখানে এগুলো কি বলে, এরাও তোমরা কমেন্ট করে জানাবে। এগুলো কিন্তু বন্ধুরা ভেতরে কাঁচের রুমে ছিল।
তো ওখানে স্নেকও ছিল দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু অনেক পরিমাণে সাপ ছিল। এগুলোকে কি বলে? এগুলোকে কি বেশ একটা বলে। তো ওটার নামটা বেশ আমি জানি না। ওইটাও কমেন্ট করে জানাবে। আমি অনেক কিছুরই নাম জানি না। তো দেখতে পাচ্ছ স্নেকগুলো কিন্তু খুব বড় বড় ছিল। এটা কি বলে? অজগর স্নেক, তাই তো? আর এখানে কিন্তু অনেকগুলো ছিল। একটা দুটো না, এক এক জায়গায় ৭-৮টা করে ছিল। তো আমাকে দেখেই এত পরিমাণে ভয় লাগছিল কি বলবো। আমার কিন্তু স্নেক এসব দেখে কিন্তু খুব ভয় লাগে। তো এখানে কিন্তু হরিণও ছিল বন্ধুরা। আমার ফার্স্ট টাইম নিজের চোখে হরিণ দেখা দেখতে পাচ্ছি। কিন্তু একদিকে না আমার এদিকে দেখে এত মায়া লাগছিল কি বলবো। আমাদের যদি কেউ খাঁচায় বন্দি করে রাখতো আমাদের কত কষ্ট হয়, তাই না? আর এদেরকেও খাঁচায় বন্দি করে রেখেছে বলো। আর এখানেও কিন্তু জেব্রাও ছিল। জিরাফ, জেব্রা কিন্তু সব কিছু দেখা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ। আর এখানেও কিছু একটা ছিল এখানেতেও। তো হ্যাঁ, এখানে সরি, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। ফেসবুকে প্লিজ বন্ধুরা ফলো করে দিও।